মর্নিং। কি করছো? একটা সুন্দর মিষ্টি সকালে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই নীলিমার হ্যাপি ফ্যামিলিতে। তোমরা ভালো আছো তো? আমি আছি, কিন্তু আজকে আমার মুখটা ভালো নেই, একদম মনটা খুব খারাপ। কেন জানো? দাঁড়াও দেখাচ্ছি। সকাল থেকে ঝরে যাচ্ছে। এই যে ওয়েদার দেখতে পাচ্ছ, এই মাত্র একটু থামলো। অনেকটা বেলা হয়ে গেছে, 7টা বাজে না, 9টা বাজে। কোনো কাজ আজকে হয়নি। বৃষ্টি পড়ছে তো কি করে কাজ করবে ভিজে ভিজে? ইম্পসিবল। কারণ আমি লেটকে পড়ে থাকলে আমাকে কে দেখবে? কেউ দেখবে না। ওইসব বলে গল্প করে লাভ নেই। ও দেখবে, সে দেখবে, কেউ দেখবে না। তাহলে ওর জন্য বসে বসে থাকলাম। ভলু আমাকে দেখছে যে হঠাৎ করে কার সাথে কথা বলছে এই মহিলা। ও তো আর জানে না আমি ব্লগিং করি বা আমাকে এরকম বকবক করতে হয় ক্যামেরার সামনে। ও তো সেগুলো জানে না। তো যাই হোক, তোমরা যে যেখান দিয়ে দেখছো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমাকে একটু সাপোর্ট করার জন্যে, আমার পাশে একটু থাকার জন্যে, বুঝলে তো? আর ছোটোদেরকে অনেক ভালোবাসা, বড়োদেরকে প্রণাম জানে। নাহলে বড়োরা রাগ করবে, বলবে অনর্গল ভালোবাসাতে একটা প্রণাম তো দিতে পারে। কিছু কিছু মানুষ নমস্কার নিতে খুব পছন্দ করে। এর জন্যে সবাইকে নিয়ে চলতে হয় না, সংসার না। সেই ইউটিউব প্ল্যাটফর্ম বলো আর নিজের পার্সোনালি সংসার বলো, এরকম থাকে। এক একজন বয়স্ক মানুষ দেখবে, ওগুলো একটা নমস্কার দিল না, নতুন বউ হয়ে বা পুরনো বউ হোক, যেই হোক, নমস্কার নেওয়ার কি ঠেলা, নিতে পছন্দ করে তারা। তো যাই হোক, আমি ওর জন্য অ্যাডভান্স জানিয়ে দিই, কারোর মনে কোনো কষ্ট থাকুক এটা আমি চাই না। দেখতে পাচ্ছ কি বিচ্ছিরি একটা ওয়েদার, ঘুম ঘুম ওয়েদার। কিন্তু আমার তো আর সে কপাল না যে বেলা 10টা 11টা অবধি ঘুমাবো। সে কপাল আমার না। আমি উঠেছি সেই তখন বাজে 4টে বাজতে 5 মিনিট বাকি, এখন বাজে 9টা। নিজের দরকারে উঠেছি, এই যা, কারোর জন্যে টন্যে না, নিজের দরকারে উঠেছিলাম বৃষ্টির মধ্যেই। তখন ঝিপঝিপ ঝিপঝিপ হচ্ছিল। তা যাই হোক, চলো ঠাকুর ঘরে যাই। তোমাদের সাথে তো অনেকক্ষণ কথা বললাম, তোমরা এবার বোর ফিল করবে। মানে লিলিমাদি আজ সকালবেলা গেজাতে শুরু করলো। সবারই তো কাজ আছে না, কাজ ছাড়া কে কাকে ভাত দেয়, তাই তো? এই ঘরটা ভাবছে অন্ধকার কেন? এই যে বম তারা, বুঝতে পেরেছো? তোমাদের দাদাভাই ঠাকুর নমস্কার দিয়ে গেছে, বাট জানলা খুলে দিয়ে যায়নি। কারণ হচ্ছে ওর ধারণা ঠাকুরের ঠান্ডা লাগবে। কিন্তু ঠাকুররা যে চোখে দেখতে পাচ্ছে না অন্ধকারে, সেইটা আর কে বোঝায় ওকে? চলো আজকের ব্লগিংটা শুরু করলাম অনেক কিছু গল্প দিয়ে, অনেক হাস্যকর কথা দিয়ে। তো এখনের মতো আসি, কাজবাজগুলো সেরে নিই, তারপর আবার আসবো। হ্যাভ এ নাইস ডে। তোমাদের সাথে কথা বলে ঠাকুর ঘরের কাজ সেরেছি, বেডরুমের কাজ সেরেছি, মানে বাসি ঘরটার ঝাড় দেওয়া আর কি, জামা কাপড় গুছিয়েছি, গোপালকে সেবা দিয়েছি। এখন কোথায় যাচ্ছি বলো তো? তোমাদের দাদাভাইয়ের টিফিন রেডি করলাম, পরোটা করলাম আর সবটা নিরামিষ তরকারি করলাম। সেটা আবার আমার জন্যও রেখেছি, মুড়ি দিয়ে খাবো বলে। আর এখন যাচ্ছি টিফিন দিতে। চলো, আমি দাদাভাই রাস্তায় আসবে, আমি দিয়ে দেবো। আর বৃষ্টি দুই এক ফোঁটা পড়ছে। তো চলো টিফিনটা দিই, দেখি তোমার দাদাভাই কখন আসে। বলে তো দিলাম তাড়াতাড়ি আসতে, চলে আসার তো কথা, দেখা যাক। আমাদের রাস্তার কাজ হচ্ছে, গ্যাসের পাইপ বসছে, তাই কি অবস্থা রাস্তাটার দেখো। কাদায় মমচ্চর ল্যাবচ্চর হয়েছে, পুরো রাস্তা খুঁড়ছে, দেখবে? কতটা দেখা যাবে জানি না, পুরো চলে এসছে। এই যে ভদ্রলোক চলে এসছে টিফিন নিতে। ঠিক আছে, আমি পুরো প্লাস্টার করে দেবো রাস্তা। টাটা। হ্যাঁ হ্যাঁ, তাই না? দারুণ লাগছে গোলাপটা। এই দেখো আমাদের এখানে কত রকম শাক, দেখো পয়সা দিয়ে কিনতে হয় না, বিনা পুঁজির ব্যবসা। হেলেঞ্চা শাক, সুজনি শাক, এটা শাকের নামটা এখন জানলাম। এই দিদিভাই আমাকে বললো যে শাকটা হচ্ছে সুজনি শাক। আর এই বার্মি শাক তো এটা চিনি,
কিন্তু এই শাকটা আজকে ফার্স্ট টাইম। এটাকে আমি ভেবেছিলাম 14 শাকের সময় তুলেছিলাম যে আদৌ খায় তো, খেটে মরে টরে যাবো না তো। বলি না আমাদের এখানে অনেক ধরনের শাক পাওয়া যায়, অনেক ধরনের। মোটামুটি একটু খুঁজতে হবে, একটু তুলতে হবে। এই যে সুজনি শাক দেখো, এগুলো জানতাম না, ওগুলো ভর্তি এখানে। আর হেলেঞ্চা শাকের তো বাগান, ধরে ধরে কেটে কেটে নিয়ে যায় গরুকে খাওয়ায়। গরুকেও বলিহারি বাবা কি তিতা খেতে পারে। আমি উচ্ছে কালমেঘ পাতা আমার কাছে কোনো নস্যি কোনো ব্যাপার না, কিন্তু এই হেলেঞ্চা শাক কি তিতা বাপরে। এর আগে কলমি শাক হয়েছিল ধার দিয়ে, এখন যেটা নেই। চলো, বুলিকে ঘরে ঢুকতে দিচ্ছি না কেন জানো? কালকে বুলি রাতে আমাদের ঘরে বমি করেছে। ওর গলাটাই যে আমি টিপে দিইনি, ওর কপালটা ভালো। আচ্ছা ঘরে ঢুকতে দিচ্ছি না, চলো খোলো দরজাটা খোলো। থাকো ঘরে। এই তরকারিটা অল্প করে করেছি, দাদাভাইকে দিলাম আর আমার জন্য রেখেছি। আর এই যে 3টে রুটি বাকি আছে, এটা বাবানকে করে দেবো। আমি মুড়ি খাবো, ওকে করে দেবো। তো চলো আমি করে নিই, তারপর আসছি। এখনও বিছানা তুলি নিয়ে দেখো, বাবান জাস্ট উঠলো। নল মাই ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাই। আজকে কি ভাবছো নীলিমাদি লাঞ্চে মেনু শেয়ার করবে? এখনো ঘন্টার মাথা। ওই যে ভাত বসেছে, হ্যাঁ যে বাসন টাসন সেই যে মেজেছি, ঘর পরিষ্কার করেছি, দেখলে দুনিয়ার বিছানা যা যা ছিল সেগুলো সব চেঞ্জ করেছি, তোমাদের সাথে দেখিয়েছি। বাট ওখানে বোধহয় কোনো কথা বলতে পারিনি, কারণ তখন ওই টিভির যে সেট আপ বক্স তার জন্য লোক এসেছিল, এর জন্য কোনো ধোয়া কাচা করিনি, কিচ্ছু করিনি। কারণ হচ্ছে বৃষ্টির ওয়েদার, কেচে কুচে লাভ নেই। কিন্তু সমস্ত কিছু মানে যা যা ছিল বিছানায়, সেগুলো বিছানার চাদর তোলা, লেপের ওষার খোলা, সেগুলো সব কমপ্লিট করে ফেলেছি। এর জন্য একটু টাইম লাগলো। ও তার মধ্যে গরম জল করে বাবানকে স্নান করিয়েছি শ্যাম্পু দিয়ে, কারণ হচ্ছে শনিবার দিন হচ্ছে ওর টাইম, ওকে চুলে শ্যাম্পু করে দিতে হবে। এবার অত বড় চুল তো ও পারে না তেমন গোছে, ও পেরে ওঠে না। এখন যাব এই যে জল নিয়ে রেডি ঠাকুর দিতে, ঠাকুর দিয়ে এসে রান্না করব। তোমাদের সাথে যে কথা বা সামনে আসব সেই সময়টুকু পেরেও উঠছি না, যে কাজ শেয়ার করবো সেটাও হচ্ছে না। কারণ হচ্ছে বাবান হচ্ছে ওর হ্যান্ডরাইটিং দিয়েছি, ওর হ্যান্ডরাইটিং করে, কারণ এক্সাম শেষ, এখন পড়া নেই। একদম যদি বন্ধ রাখে না, ওর হ্যান্ডরাইটিংটা খারাপ হয়ে যাবে। যেহেতু ওর হাতের লেখাটা সুন্দর, তার জন্য তো প্র্যাকটিস রাখতে হবে। ওই জন্য হ্যান্ডরাইটিং করে, তারপরে ধরো আঁকাউকি করে, এর জন্য ওকে একটু ব্যস্ত রাখতে হয়, এটা কর ওটা কর, নাহলে তো টিভি আর নয়তো ফোন নিয়ে ব্যস্ত থাকবে। তো ওর জন্যেই আর হয়ে উঠছে না, প্লাস ওর সাথে একটু সময় দিতে হয়, এই সবটাই। তো চলো ঠাকুর দিয়ে আসি, দিয়ে এসে রান্না বসাবো। রান্না আজকে সেরকম কিছু করবো না, বাবানকে বলে গেলাম ফ্যান পড়লে একটু ঢাকনাটা খুলে দিস। তো তোমাদের সাথে অনেক কথা বললাম, অনেকক্ষণ বললাম, এবার আমি আসি ঠাকুর। দারুণ দারুণ রান্না করেছি দেখো আজকে। এই যে আলু ভাজা, আর একটা হচ্ছে ডাল সিদ্ধ, তাই তো? হ্যাঁ। আর আমাকে ডিম ভাজা করে দিয়েছে, আর ওখানে বেগুন পোড়া হচ্ছে, তাই তো মা? এই তো বেগুন পোড়া হচ্ছে আর ডিম ভাজা হবে আমার আর বাবার। মায়ের আর বাবার ডিম ভাজা হবে। তার আগেই আমি খেয়ে নিচ্ছি, তোমার কিছু বক্তব্য আছে? না না, ওর খিদা পেয়ে গেছে তো, আমি তুই খেয়ে নে, আমরা দুজন মিলে আলাদা খাচ্ছি পরে। ও বাচ্চা মানুষ, যাও খেয়ে নো খেয়ে নো। ওর খিদা পেয়ে গেছে তো। কি সুন্দর করে দিয়েছে দেখো। আমি এখানে বসে বসে শর্টস করছি কিছু, আরে দেখো ওখান থেকে ল্যাটা মাছ উঠে এসছে, দেখো পাচ্ছ তোমরা দেখতে? এই যে নড়ছে কিন্তু। আমি ভাবছি কি হলো, কি লাফাতে লাফাতে আসছে, দেখি কিনা ল্যাটা মাছ। দেখবি আমি এমনি ভয় পাই বাবা জ্যান্ত মাছ। আমাদের এখানে খুব মাছ বলি না, পাক কাঁদা তো বাবারি, ওরে বাবারি, ওই টাকা ওই টাকা। কি দারুণ লাগছে দেখো। কাজ সেরে আমি ঘরে এসে দেখি এই অবস্থা। আমি যে কিরে বাবান বসে আছিস? বাবান বলে দেখো আমি আঁকবো কি করে। কোল থেকে নামবে না, এইভাবে ও কারোর কাছে থাকে না। চলে গেল। ক্যামেরা করলে আমি থাকি না, ক্যামেরাটা আমি একদম অ্যাভয়েড করি, আমি পছন্দ করি না। আমার একটা হুঁতে হাতে যদি ভাইরাল হয়ে যায় খুব মুশকিল। বলো
ওই দেখো বাবান ডাক, আয় বলি আয়, ওই দেখো আয় আয়, বাবান ডাকলেই হলো। আচু আয় আয়, যাও না, নাবিয়ে দিয়েছিস। গুড ইভিনিং সবাইকে। বাবান দেখতে পাচ্ছ ড্রয়িং করছে বিড়ালকে কোলে নিয়ে। আনলাম না চা বসাই, আমার তো বেশিক্ষণ বসে থাকলে হবে না, কারণ তোমাদের দাদাভাইয়ের জন্য চা পাঠাই দোকানে। খুব ঠান্ডা পড়েছে তো, একদম রাস্তার ওপরে বসে থাকে। আর ও কী বলো তো, ওই মুখের সামনে পেয়ে পেয়ে যেটা অভ্যাস হয়ে থাকে, অন্যান্য ছেলেরা আছে রাস্তাঘাটে বেরোলে ঠিক এটা ওটা খেয়ে নেয়, ও তা খাবে না, ও স্মোকটা করবে, ওটা কারোর দরকার হবে না। বাট কী বলো তো, আদার্স কোনো কিছুও খাবে না। ওই যে মুখের সামনে দিয়ে দিয়ে অভ্যাস, ওর মুখের সামনে যে খাবারটা দেবে ও সেটাই খাবে, নচেত খাবে না। বারে বার বলে দিই একটু চা খেও, একটু দুটো বিস্কুট খেও, হারগিজ খাবে না। তো যাই হোক, ওই বাইরে খুব ঠান্ডা দেখে একটু লিকার চা করে পাঠিয়ে দিই। ও একা খায় না, আদার্স বন্ধু বান্ধব যারা থাকে তারা নিয়ে ও সবাই মিলে বসে খায়। তো চলো রেডি করে নিই চাটা, একটু কফি খেতে। তোমাদের দাদাভাইকে চা করে পাঠালাম, বাবানকে ম্যাগি করে দিলাম। এই ঘরে কাজ ছিল আমার, এই ঘরে ম্যাগি। তো আজকে হচ্ছে শনিবার, তো আজকে আমার প্রীতমের ছুটি। প্রীতম আর ডোডো এসছে, এই যে আমার সাথে দেখা করতে। কি করছিস তুই ঘরে? ও মা, এই প্যান্টটা আমার মুখে ছালো। ডোডো এলো, কফি খেলো, চলে গেল ডোডো আর প্রীতম। তোমাদেরকে দেখালাম না তখন, বাবার একটা ড্রয়িং করছিল, এই যে সামনে ক্রিসমাস, ওর জন্য এটা আঁকছে। কেমন হয়েছে অবশ্যই জানিও, ঠিক আছে। চলে গেল, বাবান গেছে ঠাকুর ঘরে গোপাল সেবা দিতে। না, ভিডিওটা শেষ করি, একটুখানি বাকি আছে। তো সারাদিন যতটা যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তোমাদের অনেকের কোশ্চেন, আমার সে সময় এতটা অভাব হয়ে গেছে, আমার সে আনসার করা হচ্ছে না। তো চলো ছোট করে আজকে একটা কোশ্চেনে আনসার করেই দিই। নাম বলবো বলি, শ্রীতমা, তোমার একটা কোশ্চেনের আনসার আজকে দিয়ে দিই। তুমি আমাকে প্রশ্ন করেছো, দিদি কি করলে কারোর ভালো হওয়া যায়? সংসারে এত সমস্ত কিছু দিক দিয়ে করি তাও ভালো। প্রথম কথা শুধু এক কথাই বলি, ওটা কোনোদিনই পারা যায় না। তুমি কখনোই কারোর কাছে, সবার কাছে কখনোই ভালো হতে পারবে না, এটা সবাই জানি এখন আমরা, এটা একটা কথা। আর দ্বিতীয় কথা কি জানো, আমাদের শ্রীকৃষ্ণকে একদিন মহাপ্রভুকে জিজ্ঞাসা করেছিলেন এক ব্যক্তি এসে, যে ঠাকুর, মানুষের মধ্যে আমি ভালো কিভাবে দেখতে পাবো? তা মহাপ্রভু কি করেছিলেন, একটা সাদা কাপড়ের মধ্যে একটা কালি দিয়ে একটুখানি জায়গা কালি করে দিয়েছিলেন। তো তখন বলছে, তুমি এটাতে কি দেখতে পাচ্ছ? বলছে, কেন? কালো দাগটা, বিচ্ছিরি একটা কালো দাগ দেখতে পাচ্ছি। তখন মহাপ্রভু বলছে, কেন? পুরো কাপড়টা যে সাদা সেটা দেখতে পেলে না? তখন সেই ব্যক্তি বুঝতে পেরেছিল চোখটা। তখন মহাপ্রভু বললেন, এই জগৎ জুড়ে কি জানো তো, এটাই হচ্ছে বাস্তব, যে ভালো সেই জিনিসটা কারোর চোখে পড়ে না। ওই যে খারাপটা দেখলে না, ওটা সবার চোখে পড়ে যায়। ভালো দেখতে গেলে এই চোখ দুটোকে আগে ভালো করতে হয়, যে তুমি ঠিক কোনটা দেখতে চাইছো। তোমার দৃষ্টিভঙ্গি যদি খারাপ থাকে, তুমি হাজার শত ভালো কাজ করলো সেগুলো কারোর চোখে পড়বে না। তুমি খারাপ যেটা করছো, কারণ তার দৃষ্টিচক্ষুটাই খারাপ, সে খারাপটাই খুঁজছে তোমার মধ্যে, ভালো তো সে খুঁজছে না। তত তুমি যতই ভালো কাজ করো সেটা খারাপই হবে। এটাই হচ্ছে কিছু মানুষের ওটা চিন্তাধারা, এবং তারা সেটাকে চিপ করে রাখে। তাতে দুঃখ পেয়ে, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। তুমি যেমন আছো, তুমি ভালো কাজ করো। তোমার যদি কোনো কিছু ভরসার দরকার হয়, ওপরওয়ালার ওপর করো, মানুষের ওপর করো না। মানুষ আজ দরকার তোমাকে মাথায় রাখবে, কাল দরকার ফুরিয়ে গেলে 1 সেকেন্ডে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। তো এটাই হচ্ছে কিছু মানুষের কাজ। সেটা নিয়ে দুঃখ পেয়ে নিজে ভালো কাজ করতে ভুলে যাও না, আমি সেটাই মনে করি। তো চলো, তোমার কোশ্চেনের অ্যান্সারটা আশা করি আমি দিতে পেরেছি। টাটা, বাই বাই, গুড নাইট স্টুডেন্টস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রচুর ঠান্ডা পড়েছে, খুব সাবধানে থেকো এই ঠান্ডাটার হাত থেকে, কারণ আমাদেরকে তো জল ঘেটে কাজ করতেই হবে। খুব সাবধানে থেকো, কেমন? আবার দেখাবে নতুন একটা ভিডিও, ততক্ষণে তোমরাও ভালো থাকো, আমিও ভালো থাকবো। লাভ ইউ অল।